চলে আসলাম পূর্বাচলে। এখানে বিশাল আয়োজন চলছে। আমাদের চম্পা লাউ গাছ লাগিয়ে রেখেছিল, সেই লাউ গাছে ছোট্ট একটা লাউ হয়েছে। তা এখন এটা তো জাস্ট বাঁশের সাথে টাঙানো, ও আবার এখানে বাঁশ দিয়ে একটা মাচার মতো বানাতে ট্রাই করছে। দেখা যাক কতটুকু কি করা যায়। আপাতত করুক, তারপর বাইরে থেকে মাচা বানিয়ে নিয়ে আসবো। দেখিও কি করে। 2 মাসে এতটুকু হয়েছে গাছটা। একটু কাছে থেকে দেখাই। এখানেও কয়েকটা ফুল হয়েছে, যে এগুলার থেকেও লাউ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু যত্ন করতে পারলে অনেক সুন্দর হতো, একদমই যত্ন করা হয় না। আছে গার্ডেনার আছে, কিন্তু গার্ডেনার চম্পা বলতেছে বলো। আপনারা সবাই আইসা করবেন লাউ খাইতে আমার গাছের। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবাই দাওয়াত রইলো। করবেন সবাই যেন লাউ হয়, যেন আপনাদেরকে খাওয়াতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখি চম্পা কি করে। তোমার প্ল্যানটা কি একটু বলো, দেখি আমিও বুঝতে চেষ্টা করি। এখানে দিয়ে তারপরে এই ওয়ালটার সাথে এই বাঁশগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তার উপরে লাউটা হ্যাঁ ছড়াই দিবে, নিচ দিয়ে লাউ হবে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, কারণ এরকম লাউ গাছ, এরকম দাঁড়ানো লাউ গাছ দেখি নাই। আর এরকম দাঁড়ানো অবস্থায় যখন লাউটা বড় হবে, পুরা ভেঙে নিচে পড়ে যাবে। আসলে মহসিন ঠিক মতো যত্ন করে না। আমাদের যে গার্ডেনার আছে, উনি জাস্ট মাঝে মাঝে এসে পানি দেয়, তেমন যত্ন করা বা একটু আগাছা দেখেন লাউ গাছের এই আশেপাশে কত আগাছা। এত এরকম আগাছা থাকলে তো মানে আমাদের মেইন গাছ পুষ্টি পাবে না। হ্যাঁ দাও, তো এইভাবে খারাপ হবে না, বুদ্ধি আছে চম্পার অনেক। তবে এত লুজ কেন? প্রথমে যদি টাইট করে ফেলতাম তাহলে তো মাপটা বুঝবা না। হ্যাঁ হ্যাঁ, এ করে এটা একটু প্রায় উঠাই দিলেই হবে। ভালোই বলছো। পরে বাইন্ধে দিলে, হ্যাঁ হ্যাঁ, বাইন্ধে দেবো, হয়ে যাবে। তাও একটু বড় থাকলেও সমস্যা নাই। দেখেন দূরে খালি গাছ আর গাছ, সবুজ। একটা মানুষও নাই, দেখেন কি শান্তির জায়গা। দাও, মোটা হলেও সমস্যা নাই। এই মাথাটা ওইদিকে দাও, নাহলে ওয়ালের ভিতর ঢুকে যাবে। ভালোই বানাচ্ছ চম্পা। দেখেন মাশাআল্লাহ, ওর অনেক বুদ্ধি। ও বাসায় অনেক কিছু এটা সেটা দিয়ে কিভাবে কি করে ফেলে। বাহ চম্পা বাহ। ওকে একটু উৎসাহ দিচ্ছি, এত সুন্দর করে করছে, একটু উৎসাহ দেওয়া উচিত। দেখো এটাই কিন্তু মেইন গাছ। এই তো চম্পা, তোমার গাছ তো
এখন সুন্দর ইয়ে হবে, লাউ হবে। দেখেন কিভাবে কাটতেছে। লাকড়িগুলো রেখে দেই, তারপর আরেকদিন এসে যখন রান্না করব তখন জ্বালাইতে পারবো। সেটাও করতে পারো, রাখো। হুম, ওই পাশে কি একটা দিবা? ওই যে পিছন দিকে একটা, হ্যাঁ ওই জায়গাটা ফাঁকা। কারণ গাছটা যখন এখন বিছিয়ে দিবা, আমরা ওয়েট করছি তুমি কখন গাছটা এটার উপর শোয়াবা। দেখো পাটা আবার না কাটে। বাইন্দে দিমু পরে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, একটু বাঁধলে তোমার আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। নাহলে একটু ঝড় তুফান হইলেই দেখবে এগুলো সব লাউ নিয়ে পড়ে যাবে। এখন গাছটাকে শোয়াই দিবা আস্তে আস্তে খুলে। হ্যাঁ, এটাই করা। বিসমিল্লাহ বলে খুলো, ছুরিটা আনো। আগে কি বাইন্দে নেব? হ্যাঁ সেটাও করতে পারো, বাঁধো আগে। তো চম্পার বাঁধা হোক, তারপর আমরা ফিরে আসি। দেখি কাজ কতটুক হলো। হ্যাঁ কোনো মতে আর কি বেঁধে প্রায় বানানো হয়েছে। এখন গাছটাকে শোয়ানো হবে মাচায়। এটা টেম্পোরারি মাচা, কারণ যেহেতু একটা ছোট্ট লাউ দেখলাম, এটা বড় হওয়া আগ পর্যন্ত এটার উপরে থাকুক, তারপরে আমরা একটা মাচা বানিয়ে আনবো। ওই আগার দিকে একটু করো, জাস্ট ওই দুই মাথা আগাই যে পাশে। হ্যাঁ এইটা দেখো, দুই তিনটেই আছে। চম্পা ধরবো নাকি? বিসমিল্লাহ। দেখো আস্তে আস্তে ভেঙে দাও এগুলা শুকনা ডালগুলা। ওই শুকনা ডালে পেঁচানো তো। হ্যাঁ, গলাটা একটু ভেঙে গিয়েছে। হ্যাঁ, দেখো এ মানে আগাটা কোথায় দেখো তো। হুম, আর ওই ছোট ইয়েটা, ছোট লাউটা ওইটা নিচের দিকে ঝুলা দিতে হবে। বিসমিল্লাহ, ওই যে লাউটা। হ্যাঁ, খুব আস্তে আস্তে করো, টাইম লাগুক, কোনো অসুবিধা নাই। এটা চম্পার লাগানো গাছ, ওরও খুব গাছের শখ। একটা আলু লাগিয়ে রেখেছিল, সেটার থেকে অনেকগুলো আলু হয়েছে। কাঁচা হলুদ, এই ডালটা পিছন দিয়ে এইভাবে দাও। দেখো এটার মাথা কই, নাকি একটাই মাথা? দেখো তো, দাঁড়া একটু বুঝতে চেষ্টা করিনি। এই যে এখানে দুইটা, বুঝছো? এই যে যে এটা ছুটাই ফেলি। হ্যাঁ, হুম হুম, দেখো আসলে খুব যে ছোট গাছ তা না, ওই যে দাঁড়ানো ছিল তো থাকুক চম্পা। আই থিঙ্ক ওইটা কোনো প্রবলেম না। এটা পিছন দিয়ে নাও, দাঁড়া দাঁড়া এক মিনিট। এটা আবার কি? এই যে এই জিনিসটা খুলো, দাঁড়া। হ্যাঁ এবার দেখো যে আগা আর গোড়া সব একসাথে পেঁচানো, কারণ ওরা তো কোনো জায়গা পায়নি। দেখো আরো ফুল আছে, ওগুলা যাতে ঠিক থাকে। ছোট একটা কেচি হাতে নিতে দেখতে যে এই যে গাছটায় কিন্তু ব্যথা পায় বা ইয়ে হয়।
এইবার তুমি বুঝে বুঝে ইয়ে করো। এই যে আমার কাছে মনে হয় এইটা একটা ডাল, বুঝছো, প্রথম ডাল। এই পাতাটা কাটো তো, হ্যাঁ তোমার হাতের এই পাতাটা, হ্যাঁ। এই জায়গাটায় কাটো, হ্যাঁ। আরো পেঁচানো, এই যে এইখানে দেখো, হ্যাঁ। দেখেন এখন কত সুন্দর হবে, কিন্তু আর একটু বড় মাচা দরকার ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা একটু এটাকে টাইডি করি, তারপর আবার আপনাদেরকে দেখাবো কিরকম হলো। একটু শেষ করি। এই যে কোনো মতে বিছিয়ে দেওয়া হয়েছে। লাউটা ওই যে নিচের দিকে ঝুলে আছে, এটা আস্তে আস্তে বড় হবে। আর চম্পা নিচের আগাছা পরিষ্কার করছে। তো দেখা যাক গাছটা কত দূর কি হয়, লাউ কতটা হয় বা কয়টা খাওয়া যায়। আমার এই পাতা বাহারটাই অবস্থা কেন, চম্পা মরে গেছে না আছে? আগাটা কেটে দিও।